হ্যালো ফ্রেন্ডস, আজকে মশলা দেখে বুঝতেই পারছো যে আজকে রান্না হবে মাটন। যেহেতু আজকে সানডে, তো সানডের দিন আমাদের মাটন হবেই মাস্ট। তো এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব চিড়ে নিয়েছি। এদিকে প্লাস্টিক থেকে মাংসটাও বের করে ঢেলে নিলাম। এদিকে মিক্সিতে এখন জিরে, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করব। তার আগে কড়াইয়ে তেলটা নিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে মশলাটা করে নিচ্ছি আমি। মশলাটা হয়ে গেছে করা আমার। এবার আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এবার মাটনটাকে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে রেখে তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ছোটো এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে সম্বার দিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তারপর তোমার রসুন, টমেটো সব দিয়ে দেবো। দেওয়ার পর হালকা ভাজা ভাজা হয়ে গেলে তোমার মশলাটা দিয়ে দিই। মশলার উপরে হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিব। মাটনগুলো দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। আমার কষানো বেশ দুবার কষাবো যেহেতু খাসির মাংস। এদিকে আমার হাজব্যান্ড বলছে তুমি ভিডিও করো, আমি মাংসটা কষিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ওর হাতে মাংস বেশ টেস্ট হয়। এই যে মাংসটা বেশ কষানো হয়ে গেছে, তেলও বেশ ছেড়ে দিয়েছে। এবার আমি আটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। কালারটা দেখছি মাংসের সেই এসেছে। তো মাংসটা এখন কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিব। বাস, ঝোল টকবক করে ফুটলেই আমার মাটন রেডি। কারণ আজকে সানডে, তার মধ্যে মাটন, তার মধ্যে হবে আজকে দুপুরে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। তো তোমরা কে কে দেখবে? আমরা তো নিশ্চয়ই দেখবো, কেন তোমার দাদা দেখেছো ক্রিকেট দেখতে খুব ভালোবাসে। এই যে খাওয়া দাওয়া রান্না হয়েছে, খাওয়া দাওয়া সেরে এখন আমরা বসে গেছি হাজব্যান্ড ওয়াইফ, ক্রিকেট ম্যাচ দেখছে। তো টাটা, সবাই ভালো থেকো, তোমরাও দেখো ম্যাচ। বাই।